এক মুহূর্তে তথ্য আদান প্রদানের জন্য মোবাইল ফোনের বিকল্প নেই, কিন্তু সেই মোবাইল ফোনই আবার হতে পারে ভয়াবহ ক্ষতির কারণ। এর আগে বিভিন্ন গবেষণায় দীর্ঘ সময় মোবাইল ফোন ব্যবহারের ক্ষতিকারক নানা দিক নিয়ে তথ্য উঠে এসেছে বারবার। তবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গবেষণায় জানা গেল আরও চাঞ্চল্যকর তথ্য। সেখানে বলা হচ্ছে মোবাইল ফোন পুরুষত্বহানির কারণ হতে পারে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গবেষণা বলছে দীর্ঘ সময় ধরে পকেটে মোবাইল ফোন রাখা কিংবা কোলে ল্যাপটপ নিয়ে কাজ করার ফলে ধীরে ধীরে কমে যেতে পারে পুরুষের শুক্রাণুর সংখ্যা। এতে বাড়তে পারে বন্ধ্যাত্বের সংখ্যাও। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের জেনেটিক্স রিসার্চ ইউনিট এবং ইনস্টিটিউট অফ রিপ্রোডাক্টিভ মেডিসিন যৌথভাবে এ গবেষণা চালায়। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। 20 থেকে 40 বছর বয়সী প্রায় 1200 পুরুষ অংশ নেন এই গবেষণায়। এতে দেখা গেছে নিয়মিতভাবে মোবাইল পকেটে রাখা বা ল্যাপটপ কোলের উপর রেখে ঘন্টার পর ঘন্টা কাজ করার ফলে শুক্রাণুর ঘনত্ব হ্রাস পাচ্ছে। শুধু তাই নয়, শুক্রাণুর গঠনে পরিবর্তন, গতিশীলতায় ঘাটতি এবং ডিএনএর ক্ষয়ক্ষতিও লক্ষ্য করা গেছে। গবেষণা দলের নেতৃত্ব দেন প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক সমুদ্র পাল। তিনি জানান, প্রতিদিন 5 ঘন্টার বেশি সময় মোবাইল ফোন পকেটে রাখা কিংবা ল্যাপটপ কোলের ওপর নিয়ে বসে থাকার অভ্যাস সবচেয়ে ক্ষতিকর প্রভাব ফেলছে। আর এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন 30 বছরের কম বয়সী যুবকরা। এই গবেষক জানান, যেসব তরুণের শরীরে নির্দিষ্ট ধরনের জেনেটিক মিউটেশন রয়েছে তাদের ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা আরও বেশি। এই গবেষণায় অংশগ্রহণকারীদের জীবনধারা, খাদ্যাভ্যাস, আসক্তি ও জেনেটিক গঠন বিশ্লেষণ করেই এমন ফল উঠে এসেছে বলে জানিয়েছেন তিনি। বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তি ব্যবহারে আরও সচেতন না হলে ভবিষ্যতে প্রজনন স্বাস্থ্য নিয়ে সংকটে পড়তে হতে পারে অনেককেই। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।